গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে। আগে ব্লগে তোমাদের দেখিয়েছি যে ওয়েদারটা খুবই ভালো, কিন্তু হালকা ঠান্ডা হাওয়া আছে। রোদ উঠেছে প্রচণ্ড, কিন্তু খুব হালকা ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ওই জন্যে তো আগের দিন তোমাদের দেখালাম যে আমার মা বড়ি দেবে বলে প্রিপারেশান নিচ্ছিল। আর আজকে দেখছো ভিডিওটা এডিটিং করতে পারিনি, তো ওই জন্যে আর মাঝখানে দুদিন ব্লগ দিতে পারিনি। আর এই যে এখন সকালবেলায় একটা সাদা কাপড় পুরো পরিষ্কার করে রাখা হয়েছিল, ধুয়ে দিয়েছিল মা, তো ওটার উপরেই দেবে। ওটা পাতলা সুতির কাপড়, তো ওটার উপরে এই চাল কুমড়ো আর এই ডালটা, এই যে বিউলির ডাল, এটা মিক্স করে নিচ্ছে। আর হচ্ছে এখন দেয়া হবে ডালের বড়ি। তো এখন সকাল বাজে 7:20। বাইরে বসেই বড়িটা দিলে বেশ ভালো হতো, কিন্তু যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে না ঠান্ডা লেগে যাবে। আর আমার মা বাবু প্রথম প্রথম এসেছে আমেরিকাতে, তো বুঝতেই পারছো বেশি দিন হয়নি, তো ওনাদের এখনও এখানে ওয়েদারের সঙ্গে ম্যাচ হতে অনেক দিনই টাইম লাগবে। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, আর আমি টেম্পারেচারও দেখে নিয়েছিলাম, দেখলাম এই দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে আর রোদও আছে। তো ওই জন্য মাকে বলেছিলাম যে তুমি যদি বড়ি দিতে চাও তাহলে দিতে পারো। যেহেতু চাল কুমড়ো না, একটা বড় একটা চাল কুমড়ো ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, আর ছোট একটা ছিল, তো ওটা দিয়েই দেওয়া হচ্ছে। তো আমেরিকাতে এসে প্রথমবার আমার মা জাল কুমড়ো দিচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে আমার বাবু প্রথমবার দিচ্ছে, জীবনে কোনো দিনও দেয়নি। আর এটা সেই কেক ডিজাইন করে না, সেটা। তো আমি বললাম যে মা যদি একা দিতে চায় তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। আর বাবুকে ওই জন্য বললাম দেখতে যেরকমই হোক না কেন ওটা দিয়েও ভালো করে দেওয়া যায়, কিন্তু বাবু তো অভ্যাস নেই। তবুও ভালো হয়েছে, একেবারে খারাপ হয়নি বড়ি। আর আমার ডালটা বাটাটা মিক্সারে আমার হাজব্যান্ড করে রেখেছিল রাত্রে, তোমার হাজব্যান্ড করেছে। আর আমি এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ওটা ফাটিয়ে দিচ্ছি। ওই ইন্ডিয়াতে না হাত দিয়ে করতে হয়, ফেটাতে হয় ডালটা, যত বেশি সুন্দর ফেনানো হবে, ফেনানো বলে আর কি আমাদের গ্রামের দিকে, তো ততটা বড়িগুলো সফট হয় আর হচ্ছে খুব ভালো হয় খেতে। তো ওই জন্যে, আর এখানে তো হ্যান্ড ব্লেন্ডার আছে যেহেতু, তো আমি বললাম আমি করে দিচ্ছি, ডালটা ফেটিয়ে দিচ্ছি, তোমরা দুজনে দাও। আর মা একা দিতে গেলে তো অনেক টাইম লেগে যেত, প্রায় 8টা থেকে 10টা 12টা 2-3 ঘন্টায়ও মা দেওয়া শেষ হতো না একা একা। তো ওই জন্যে বাবুকে বললাম, তো দুজনে মিলে এই যে দিচ্ছে, আর আমি যত বড়ি ছিল সব বসে বসে ফেটিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই একটার মধ্যে হয়ে যাওয়ার কথা, ভেবেছিলাম যে একটার মধ্যেই হয়ে যাবে, তো ওই জন্যে এই একটাই মা সুন্দর করে হোয়াইট কাপড়ে রেখেছে। তারপরে দেখলো যে ওই একটার মধ্যে হবে না, তো তার জন্য একটা কালো কাপড় ঝুলছে দেখলে সাইডে, তো ওটা আবার বাবু বড়ি দিতে দিতে মা আবার ওটা ধুয়ে শুকাতে দিয়েছে, পাতলা কাপড় ছিল ওটা। তো ওই জন্যে দেখো বড়িগুলো সব এই যে বাইরে, আর এই বাইরে কাঠগুলো রাখা রয়েছে, তো ওগুলো পরে ফেলবো, কারণ হচ্ছে আর এটুকু বেঁচে রয়েছে দেখো, এই যে ওইটুকুই ছিল বলে ওটা ভাবলাম যে আরেকটার উপর দেওয়া যাক। তো এই যে আরেকটার উপরে দিয়েছে, এই যে কালো কাপড়টা তোমাদের বললাম, এটা হচ্ছে একটা ওড়না, তো ওটার উপরে দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর পাতলা ছিল, তো তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। তো পুরো ভাবতে পারিনি যে এরকম 2 ট্রে হবে বড়ি, ভেবেছিলাম যে একটাই হবে, তো দেখলাম অনেকগুলো বড়ি হয়েছে, প্রায় 6 মাসের খাবার, 6 মাসের বড়ি হবে আমাদের। বড়ি তো অনেক অনেক খেতে হয় না, যারা খাও তারা জানো অবশ্যই। আমরা তো যেহেতু নিরামিষ খাই, আমরা একটু বড়িটা বেশি ইউজ করি, বেশি খাই, তবুও 6 মাসের জন্যে তো আরামসে আমাদের এই কদিন চলে যাবে, যে কদিন আর কি গরম। মা ইন্ডিয়া থেকে অল্প কিছু এনেছিল, তো তার থেকে বললাম যে একটু দিয়ে দাও, বেশ ভালো হবে। মাকেই বলেছিলাম যে আনতে হবে না বেশি, কারণ এখানে বড়ি দিতে ইজি, এখানে সব মিক্সার আছে, হ্যান্ড ব্লেন্ডার আছে, তো ওই জন্যে। তো দেখো আমার সোনামাকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আমরা এসে গিয়েছি হচ্ছে ডাক্তারের কাছে, আমার হাজব্যান্ড, আমি আর আমার সোনামা। তো সোনামা তো একটু চুপ করে বসে থাকে না, বুঝতেই পারছো, আমার মেয়েটা একটু একটু বেশি ছটপটে। তো খাওয়া দাওয়া করে সব কিছু করে এসে গিয়েছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
একটু ব্যস্তই ছিলাম আর বড়ি দিয়ে তারপরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম প্রচণ্ড, তো ওই জন্যে না শুয়ে পড়েছিলাম আমি, তো ওই জন্য আর কথা বলতে পারিনি। তাই সোনামাকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে তো সোনামার খেয়ে তারপরে যে ডাক্তারের কাছে নিয়ে আসলাম, কারণ সোনামার ভ্যাকসিন আছে ওই জন্যে। চুপ করে বসো, পড়ে যাবে তো। ডাক্তার আসতে অনেকটাই দেরি করছিল, জানি না কেন, টাইম যেটাই দেয় কোনো দিন আগে হয়ে যায়, আবার কখনো লেট হয়। তো আমার সোনামা বসে থাকতে চাইছিল না, ওই জন্য বাবার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড আর আমার সোনামা দেখো দুজনে মিলে খেলছে। ওই স্কুল থেকে কি একটা খেলা শিখে এসেছে, ওই হাত দিয়ে কি কাটি না গিয়ে বেশ ওটা খেলছে ওর বাবার সঙ্গে। আমার বসে থাকতেই চাইছিল না, চুপ করে। ডাক্তার আসতেই না অনেকক্ষণ বসেছিলাম ভেতরে, প্রায় আধা ঘন্টারও বেশি, 30-40 মিনিট। তো অতক্ষণ কেউ বসে থাকতে চায় ঘরের মধ্যে, বলো কি করা যাবে? ওই জন্যে আমার হাজব্যান্ডের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। তাই বললাম তাহলে দুজনে মিলে খেলো, ততক্ষণ যদি ডাক্তার চলে আসে তো ভালো। তারপরে থাকছিলই না, তারপরে বাইরে গিয়েছিল একটু, তারপরে বাইরে যেয়ে বেরিয়েছি, সেই যে ডাক্তার এসে গেছে দেখো। তা সোনামার এই ডাক্তারটা তো সে ছোটোবেলা থেকেই দেখে আর কি সোনামাকে। তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা এই ডাক্তারের অনেকবারই দেখেছো হয়তো ভিডিও। তো এই যে একটু কথা শুনছেন, এটা ওটা অনেক কিছু প্রবলেম বললাম, তো শুনলো ডাক্তারে। আর এটা হচ্ছে আমার সোনামায় চোখ টেস্ট করছে, আর হচ্ছে এবার টেস্ট করবে কান। তো একটু কি আছে জানি না, একটু ছোট বাচ্চা তো এখনও বুঝতে পারছে না, আর একটু বড় হলে বোঝা যাবে কানের কি শোনাবে। ভালো করে উত্তর দিচ্ছিল না ও, আর জানি না শুনতে পাচ্ছিল কি পাচ্ছিল না। ও তো বলছিল পাচ্ছি না, ঠান্ডা লেগেছিল না কি কোনো প্রবলেম, আদৌ কেমন সাউন্ড হচ্ছে, তা বললো যে নেক্সট টাইম যখন আসবে তখন একটু ভালো করে ওকে টেস্ট করে দেখবে। আর দেখো না খেলায় ব্যস্ত, তো ওকে কি বলবো, যেহেতু ছোট বাচ্চা ওকে আর কিছু বলারই নেই। তারপর বাড়িতে এসে গিয়েছি, বাড়িতে এসে ভাবলাম একটু ফ্রুটস খাই। তো ফ্রুটস খাওয়া আমার হয়ই না, খাই না না বললে ভুল হবে, এভরিডেতেই খাওয়া হয় কিন্তু অল্প স্বল্প। তার জন্যে এই যে কলাটা কেটে নিয়েছি, কারণ পুরো একটা কলা খেতে আমি পারি না, মানে পুরো পেট ভর্তি হয়ে যায়। তার জন্যে একটু একটু করে নিয়েছি, একটু কলা, একটু গ্রেপস, আর ওইটা কী ফল তোমাদের পরে এক সময় দেখাবো, আর হচ্ছে অরেঞ্জ। তো সোনামাকেও একটু খাইয়ে দিয়েছি, আমার সঙ্গে সঙ্গে ও একটু খেলে, ওকে দিলে ও একটু খায়, আমার বাবুর সঙ্গেও খায়। আর বাইরে বসে খাচ্ছি, বাইরে বললাম না সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, ওই জন্য একটু রোদও ছিল। আর আমার মা এখানে এসে গেছে, আমি ফল খাচ্ছিলাম। আর এখন বিকাল, প্রায় সন্ধ্যা হবে। আমার মা সারাদিন গার্ডেনে থাকে, সারাটা দিন টাইম পেলেই আমার মা গার্ডেনে, রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে গেলে সবসময় গার্ডেনে। আর এটা হচ্ছে মটর গাছ, তো মটর গাছগুলো আমি লাগিয়েছিলাম আসার আগে, ভাবছিলাম যে মটর শাক আসলে পরে কিছুদিন তো হয়তো অন্তত খেতে পারবে, কারণ ইন্ডিয়া থেকে আসলেই না আমেরিকার খাবার টাবার অতটা ভালো লাগে না। আমার বাবু তো বলছে আমার মানে মুখের স্বাদই বদলে গেছে, কিন্তু কিছু করার নেই, এখানে যা পাওয়া যায় তাই তো খেতেই হবে। তো এখানে মটর হয়েছে অনেকগুলো, আর ওয়েদারটা দেখো, আর মটর হয়েছে অনেকগুলো। তা মা বলছে মটরগুলো তুলে নিই, যেহেতু পেকে গিয়েছে। আমি বললাম মটরগুলো তুলে রাখো, তুমি চাইলে এগুলোকে ছড়াতে পারো, আর যদি রাখতে চাই নেক্সট ইয়ার দিতে পারে। আর কি সুন্দর ফুল হয়েছে দেখো, ধনে ফুল, আর দারুণ সেন্ট হচ্ছিল। আর এই মটর গাছে যে একটু শাক আছে না, এই শাকগুলো মা বলছে আমি ফেলবো না, এই শাকগুলো আমি রান্না করব, কারণ এখানে মটর শাকের অনেক দাম। আর দাম থেকে বড় কথা, ওরকমই শাক পাওয়া যায়, ছোটো ছোটো করে কেটে দেখছিলাম সেদিন একটা দোকানে বিক্রি হচ্ছে। অনেকগুলোই মটর, আমি বললাম দেখো মটর বেশি হয়নি, অল্প হয়েছে। তো এইটুকু জায়গার মধ্যে আমি অল্প করেই দিয়েছিলাম, বেশি জায়গা যেহেতু পরিষ্কার করতে পারিনি, তো ওই জন্য আমি বেশি জায়গায় মটর শাক লাগাইনি। অল্প মটর, অল্প ছোলা, অল্প ধনে, সব কিছু অল্প করেই দিয়েছিলাম, যেটুকু পেরেছিলাম আর কি। হ্যাঁ সুন্দর মটর হয়েছে, আর মটরগুলো দেখলেই মনে হচ্ছে যেন, কচি মটরগুলো দেখে মনে হচ্ছে যেন এমনি কাঁচা যেরকম ইন্ডিয়াতে তুলে খাই না, ওরকম মনে হচ্ছে যে ইন্ডিয়াতে যেরকম তুলে খাই ওরকম তুলে খাই। তো দেখো কতগুলো মটর হয়েছে, দেখাচ্ছি, মা সবগুলো তোলেনি, আর এই যে এতগুলো হয়েছে, আরও এতগুলো হবে আইডিয়া করা যায়, তো অনেকগুলোই হয়েছে। তো সকালে খাওয়া দাওয়াটা তো দেখাতে পারিনি, তো রাত্রে বানানো হচ্ছে রুটি। তো
তো আমাদের রোজই প্রায় রুটি করা হয় রাত্রে। রাত্রে সবাই রুটি খেতেই পছন্দ করে, আমিও মাঝে মাঝে খাই। কখনো কখনো রাইস একটু খাই, তা নাহলে রুটি খাই। তো এই যে রুটি বানানো হচ্ছে, আর তার সঙ্গে আছে বাঁধাকপি, আর এখানে আছে আলু দিয়ে tofu দিয়ে সবজি। আর এটা কি জানো, এটা হচ্ছে পকোড়া। কিসের পকোড়া বলো তো? জাস্ট দুটো নিলাম, রাত্রে বলে বেশি বানানো হয়নি। এটা হচ্ছে পাতা দিয়ে বানিয়েছিল আমার মা একরকম। তো এটা হচ্ছে পকোড়া, বাঁধাকপি, আর একটা হচ্ছে আলু দিয়ে tofu দিয়ে সবজি। তো রুটি তো ওই জন্যে রাত্রে আর বেশি কিছু বানানো হয়নি সবজি, তো এটুকুই। তো এগুলো দিয়ে এখন রুটি খাবো, বেশি না, আমি জাস্ট দুটো রুটি নিয়েছি। আর যদি মন চায় আর একটা খাবো, তা নাহলে এটাই আমার ডিনার। আর সবার খাওয়া হয়ে গেছে অলমোস্ট। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, মানে অনেকটাই রাত, আর ঘুমোবো। বাথরুমে একটু ব্রাশ ট্রাশ করতে হয়, তো ওই জন্য রাত্রে আসি। আর হচ্ছে রাত্রে আমি কানের দুল পরে ঘুমোতে পারি না, একদম মনে হয় যেন কানে খোঁচা লাগে। রাত্রে কেন, দিনের বেলায় আমি কানের দুল পরে শুতেই পারি না। ওই জন্য আমি কানের দুল খুলে রাখি সব সময়। নয়তো অনেক সময় দেখবে যে কানের দুল পরা আছে, আর অনেক সময় দেখবে কানের দুল খোলা আছে। এই কারণের জন্যই আমি পরি না। আমার একটুখানি পরে থাকলে মনে হয় যেন এই পেছন সাইডটা কেমন যেন লেগে লেগে যেরকম মনে হয়। যেগুলো রিং কানের আছে না, ওগুলো পরে থাকি। আবার আমার শোনা আমার মাঝে মাঝে কানটা ধরে এরকম টানাটানি করে, তো ওই জন্য আর মাঝে মাঝে খুলি। যখন আমাদের মন্দিরে যাই তখন আবার খুলতে হয়, তো ওই জন্য বেশি পড়ি না ওগুলো। আর ঘুমোবো বলে এখন। আর মাথাটা চুল উঠে তো সব চুল শেষ, চুল আর নেই মাথায়। তো একরকমই চুল বাঁধি, আমেরিকাতে আসার পরে সব ভুলে গিয়েছি। আর এখন কদিন শরীরটা তো ভালোই নেই, শুধু রাত্রেবেলা এরকম একটা চুল বেঁধে শুয়ে পড়ি, আর দুটো চুল বাঁধি না, এই অভ্যাস হয়ে গেছে এখন। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর আমার সোনামাকে আমার মায়ের কাছে শুইয়ে দিয়েছি। জানি না ঘুমোবে কি ঘুমোবে না, একটু গল্প শুনছে তার জন্য ওখানে ঘুমিয়ে রয়েছে। আর হচ্ছে যদি না ঘুমোয় মাঝে মাঝে আবার মাঝে মাঝে যায়, কিন্তু গল্প টল্প শুনে আবার শোয়ার সময় আমার কাছে চলে আসে। অভ্যাস হয়ে গেছে না ছোট মানুষ শুতে শুতে। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গিয়েছে, ব্লগটা সেখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।